রিসেন্টলি আমি গেছিলাম উটি, আর উটি থেকে অনেক ধরনের ভেজিটেবল নিয়ে এসেছিলাম যেটা আমাদের এখানে পাওয়া যায় না। আর ওখানে খুবটাই ফ্রেশ ছিল, তাই জন্য ন্যাচুরালি, আর কোনো কেমিক্যাল নেই, কোনো প্রিজারভেটিভ নেই, কিছু নেই, পুরো চাষ থেকে বের করানো। এদিকে দেখতে পাচ্ছ একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে খুব সারা ভেজিস পাওয়া যাচ্ছিলো। এটা হচ্ছে অ্যাভোকাডো, যেটা আমাদের এখানে একটা পিস নেয় 120 টাকা, আর ওখানে পুরো কেজি 100 টাকা নিয়েছিল। তাই জন্য 2 কেজি এখানে অ্যাভোকাডো আছে। আর এটা ব্রকলি, এটা সুপার মার্কেট থেকে আনানো, আর এগুলো ওই উটি বাজার থেকেই আনানো। আর এটা ফ্রেশ ছিল খুবই, গাছের সাথে। আমি কোনোদিন গাছের সাথে গাজর কোনোদিন খাইনি, এটা খুবই ন্যাচারাল ফ্রেশ ছিল। আর এটা হচ্ছে কিমচি বানানো হয় এই ক্যাবেজটা নিয়ে। আর এই পার্পল ক্যাবেজ আমি প্রথমবার খাবো। এর আগের বার খেয়েছি, কিন্তু রান্না করা খেয়েছি, কিন্তু কাঁচা কোনো দিন খাইনি। আর অনেক ধরনের সবজিগুলো পাওয়া যাচ্ছিলো, তাই নিয়ে এসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এটা হচ্ছিল বিটরুট, যেটা কি গাছের থেকে ডাইরেক্ট তোলানো। এটা কাঁচকলা, কচু ছিল। আর এই যে দুটো মাশরুম দেখতে পারছো, এটা অন্য ধরনের মাশরুম ছিল, যেটা এর আগে কোনো দিন খাওয়া হয়নি। তো এই মাশরুমটা নিয়েছিলাম, ফুলের মতন দেখতে, জানি না টেস্ট কেমন হবে। আর এটা ইনোকি মাশরুম বলে, যেটা তোমরা কোরিয়ান ভিডিওদেরকে দেখতে পারো, ওরা খুবই বেশি খায় এগুলো। আর এটা ছিল গাজর, যেটা গাছের সাথে ছিল সেই জন্যই আনানো। আর এটা হচ্ছে 2 রকমের ফল, যেটা এর আগে কোনোদিন খাওয়া হয়নি। তো এটা খুলতে যাচ্ছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম, জানি না ভিতরে কীভাবে কেমনটা হবে, খেতে কেমনটা হবে। কিন্তু এটা খুলতে খুলতে আমার সাথে একটা কাণ্ড হয়ে গেল, কারণ এটা ছুটে বেরিয়ে গেছিলো। তারপরে এটা খেতে না টক মিষ্টি লাগছিল, কিন্তু ভালো লাগছিল, ভালো এক্সপিরিয়েন্স হলো, কারণ প্রথমবার খেয়েছিলাম এই ফলটা। আর এটা দেখতে লিচু মতন ছিল, আর ভিতরটাও লিচু মতন ছিল, কিন্তু এটা খুবই টক ছিল। আই মিন লিচুর মতন এত মিষ্টি নেই, একটু টক মিষ্টি ছিল, মানে দুটোই কম্বিনেশন। কিন্তু আমাকে লিচিটা এর থেকে বেশি ভালো লাগে। এটাই জানিও তুমি যদি এই ফলটা আগে খেয়ে থাকো।